আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু দাদাদের জন্য আদাব, অন্যান্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা বস্তু রইল। আজকে আপনাদের মাঝে এটা আমার এক ভক্ত আইছে, ঠিকানাটা বলে দেন। কুমিল্লা 14 গ্রাম থানা। আপনার দাদা যেগুলা জিনিস জানতো জি, ওগুলার সাথে আমার মিল আছে, হ্যাঁ মিল আছে। এই জন্য আসা। এই জন্য আমার আশা। এবং আমি এই 5 বছর দেখছি, হাজারো ইউটিউব গাড়ছি, হাজারো তান্ত্রিক আমি দেখছি, কারোর সাথে বনে নাই। আপনার দাদার সাথে আমার অস্ত্রবিদ্যা বা মন্ত্র মিল হ্যাঁ। আছে। এগুলা মিল আছে এবং কথা কাজও যেগুলো আপনি দিচ্ছেন সারছেন এগুলোও সঠিক আছে। এগুলো প্রয়োগ করে দেখছেন? না, প্রয়োগ করছি না, যে আমার দাদা যে বলছে এবং আমি যে কাজ করি আমার দাদার গুলা দিয়া, এর জন্য আমার আত্মবিশ্বাস, আল্লাহর উপরে ভরসা, উলিয়া উলিয়ার দোয়ায় যে আপনার বিদ্যাগুলা সঠিক আছে। যে জায়গায় একটা পরীক্ষা আসে করবা দিলাম, পরীক্ষা সাকসেস। হ্যাঁ, আমি এমনি একটা পরীক্ষা করছিলাম, একজনের মোবাইল 2টা হারাইছিল আমার এখানে 14 গ্রামে। উনি কাঠমিস্ত্রির কাজ করে, ওনারা সবাই বান্ডারি বলে। তা আমি ওই আপনার বিসমিল্লাহ কট পুঞ্জিকট, অমুকের মোবাইল হারানো গিয়েছে, অমুকের জিনিস হাজির কর, শিব দুর্গা কামাকা দোয়াই উস্তাদ গুরু মুকুলের দোহাই। আমি 7বার বইরা একটা নকশার মধ্যে 7বার ফু দিয়া ওনারা আমি এটা দিয়ে দিছি, কইছি এই নকশাটা রোদের মাইডে আপনি দিয়ে রাখবেন, আপনার জিনিসটা পাইবেন। 24 ঘন্টার ভিতরে মোবাইল 2টা আবার ফেরত পাইছে, দিয়ে গেছে। এই শুধু আমি একটা জিনিস পরীক্ষা করছিলাম, আর এর ভিতরে এই 2 বছরের ভিতরে আমি কোনো জিনিস চালাইছিও না, পরীক্ষা করছি না। কারণ আমি মনে মনে প্রতিজ্ঞা করছি, আমার দাদার কাছে আমি যত সময় দেয়া সাক্ষাৎ না করবো অত সময় দাদার অর্থ আমি চালাইব না। তাহলে যাক, তাও তো একটা জিনিস হ্যাঁ, পরীক্ষা করে চূড়া জিনিস বার করছেন, এটা 100-এর মধ্যে 100। 100-এর মধ্যে 100। এমন কোন ওস্তাদ নাই কিন্তু এবার বার করতে পারবে না, মেন কথা হলো কি, মন্ত্র বলে কোনো কিছু নয়। তারপরে আমার দাদা একটা শিখেছিল আয়না ভরা, চুরের ছবি দেখা যায় আয়নার ভিতরে। আমিষা আমিষ চুরকা মনীষ দেখনে ছায়া কিরণে আয় চুরমে কায়া লাগছে কুফরি লাগছে অলকিক লাগ। কিন্তু এগুলো আমার দাদার আমার নিষেধ দিছে যে কঠিন পরিস্থিতি হইলে তখন তুমি এগুলা চালাইবা, নাইলে এগুলা চালাইলে মামলা মকদ্দমা পুলিশ অনেক কিছু হয়। আচ্ছা, এটার ব্যাপারটা আয়নাটার ব্যাপারটা থাকো বলার দরকার নেই এই মুহূর্তে। তো যাই, ওই চোরা জিনিসটা বার করছেন, এটা আল্লাহর কাছে শুকরিয়া, সাকসেস হয়ে গেছে, সাকসেস হয়েছেন। এই জন্য একটা আত্মবিশ্বাস হ্যাঁ। যে এই আয়নাটা পর একটা নকশার উপর প্রয়োগ করে রোদে দিবা দিছি, মন্ত্রটা প্রয়োগ করছেন, দিয়ে অমুকের জিনিস অমুকের কাছে হাজির করে এই সামান্য কট দিয়ে। তোমার যেমন দাদা বলতো যে একটা মন্ত্রতে 5-10টা কাজ হয়, একটা মন্ত্র দিয়ে 100 কাজ হয়, তো অত মন্ত্র লাগে না। আমার এই মন্ত্রের সাথে মিল হয়েছে। এবং হয়তো এই যে মোবাইল চোরা মোবাইল বার করছেন কতদিন আগে? এটা 4 থেকে 5 মাস হবে, 4-5 মাস আগে কথাবার্তা শুনি। হ্যাঁ। এগুলো কিন্তু চোরা জিনিস আমার গুরু বলে গেছে, যেটা সত্য। গুরু বলছে যে চোরা জিনিস কখনো বারকে দেবো না, চোরকে ধরে দিব না, আর চোর ডাকাতের লাগাল হইব রাস্তাঘাটে, এবং তো যে কোনো মধ্যে খাম করতে পারবে। কারণ যে তুই কখন কোন অবস্থায় থাকবি, তুই অত তোর লক্ষ্য আর অত খেয়ালকে চলবো না। কারণ চোরের লাগাল পাবো রাস্তাঘাটে হাট বাজারে, আর সাউদের লাগাল পাবো বাড়িতে একদিন যাবি না, একদিন মাছ মাংস ভাত খেলে শেষ। আর চোর ডাকাত সমঝোতা এগুলো বার করবো না, ওগুলো বার করার দরকার নাই। যার যেটা কর্ম করে তা করবাতে নিষেধ করার দরকার নাই। পারলে প্রভু দি বাবা ভালো হয়ে যাবে, এই যে একটা একবার বুঝাবো, মারলে না মারলে তোর দরকার নাই কেউ ওর আশপাশ থাকার বা কিছু বলার। আর আমি চোরা জিনিস বার করবার লাগে আমি দেশ ছাড়েছি। আমিও দেশ ছাড়ে ঢাকাতে যাইছিলাম, এই চোরা জিনিস তারপর থেকে আমি লাগত মাটি, মানে আমার গ্রামে বার করছিলাম আমি 1-2টা, আর বার করেছিলাম চেয়ারম্যানের কাছে নারিকল চুরি হয়ে গেছিল। বার করার পর থেকে আমি তখন চেয়ারম্যানের যখন নারিকেলের কাছে নারিকেল যখন বার করছি, প্রথমে বলছিল যে আচ্ছা আমাদের বাড়িতে একটা টেপ ছিল, ওই টেপটা কে লিছে। তখন আমি দেখি ধর একটা কাজের ছেলে আছে, চুরিকে লেদায় ওর নানির বাড়ি 7 বাক্সের মধ্যে লেদা থুয়ে আছে। 7 বাক্সের মধ্যে থুয়ে আছে, কোন যাত্রী শরিক না করলে তোর নানি দিবে না, দিবে কি? ওর নানি তো জানে যে এটা আনে দিয়ে গেছে, নানি বোঝাই পারছে। তখন এটা করছে, তখন ওই সাথে সাথে মোটরসাইকেল ছাড়ছে,
এই বদল গেছে এখান থেকে যাতে 15 থেকে 15 মিনিট সময়, 15 থেকে 15 মিনিট চলে যাবে। এই খান্দি থেকে মনে করে দিই বদল গেছি, আচ্ছা 15 মিনিট 20 মিনিট সময় লাগবে। এই গল্প স্বল্প করতে যাই বলছিলাম যে ওই সাব বাক্সের ভিতর টেপ তো আছে, তুমি যাই কয় যে তোমার লাঠিটা সাব বাক্সের মধ্যে টেপ দিছে অমুক না দিবে গেল, হ্যাঁ যাই করছে দিয়ে দিছে, তাহলে মনে হয় লাঠি গেছে। যখন টেপটা বারকে নিয়ে আসে তখন ওই গ্রামের লোকজন বা চেয়ারম্যান সাথে চৌকিদার আছে, পুলিশ আছে, তখন বুঝতে পারছে যে হ্যাঁ এবার তো বাস্তব টেপ যখন বারে আনছে তখন তো তাহলে তো নারকেল বার করবেই, তাহলে নারকেল আমি কোথায় আছে। তখন করলাম যে ওই দিয়ে মুখ 5 পালা খাই দেয়, ওই 5-এর নিচে ছায়ের নিচে লুকে থুছে, আর একটা গাড়া আছে, ওই গাড়াত খাঁচা, আর জঙ্গলালা গাড়া আছে, খাঁচা ফেলে দিছে। কি করবে আর কিছু তালের খাটা আছে না উপরে, তালের খাটা বান দিয়ে ঝুলে দিয়ে পাঠি দিছে, পাঠি দিয়ে নিচ মুখ থেকে পাঠি দিয়ে ঢুকলে চলে গেছে। তাহলে তো মানে ঢুকলে তো নারকেল প্রচুর নারকেল ধরছিল, 200 মিনিট পরে গেছিল। তো এরা চেয়ারম্যান চাষতে ভাইরা এরা করছে, বুঝতে পারছেন। চেয়ারম্যানের ক্ষমতা আছে, মাঠ ধরে মানে পুলিশ প্রশাসন, আইন প্রশাসন ওর সাথে পারবে। তো খালি এখন তাহলে কদি তাহলে চোরকে লিছে, তাহলে লিছে কে নাম কও তুমি কদি আপনি টাকা নিয়ে আসেন, 10,000 টাকা ডিলার দিছে, তখন পেলো মানুষের কাজ করা বেতন ছিল 20 টাকা দিন, এখন তো বর্তমানে 500 টাকা দিন, বর্তমানে 500 টাকা। সেটা আমুন চেয়ারম্যান, আমি আমাদের এলাকায় ঘোষণাগর ইউনিয়নে আমুন চেয়ারম্যান ডাইরেক্ট বলে দিচ্ছি এর ব্যাপারটা। তখন আমুন চেয়ারম্যান ওই বাড়িতে যখন টাকা লিবার গেল, আর তখন আর স্বাস্থ্য ভাইরা কছে দিই কয় ভাইতে টাকা নিয়ে আসি, কছে দফনে কাপড় কিনে থিয়ে আছি, এই তোকে মারা ফেললে কয় ভাইতে টাকা লাগবে। আমার বাবা স্টিলে ওখানে আছে, আমার নিজের জন্মদাতা বাবা, এখন মারা আমার গেছে 6 বছর আছে। তারপরে আমার সাথে আর একটা উস্তাদ ছিল, দাদাকে ডাকতাম, তখন বগুল পরিস্থিতি খারাপ। তো এখন কছে দিন তোকে মারা ফেললে কয় ভাইতে টাকা লাগে, তাহলে তো ওরা মারে ফেলে বাঁচতে পান শুরু কি খালি আসবে টাকা হাতে নাম কয় লোক দেখে দিয়ে চলে যাবো, আমি টাকা নিয়ে আসে। এখন কছে তাহলে কে লিছে দেখে দিই নাম কর, তখন আর নাম কইনি। কি কারণে নাম কইনি, যদি নাম কই তো ওই মুহূর্তে তো চৌকিদারদের পুলিশ ধরবে, ধরে পিঠে মারে হয়তো চালান করে দিবে। নিজের স্বাস্থ্য ভাই চালান না করলে তো একটা হইছে প্রচুর কাজ কিছু হবে না, নিজের স্বাস্থ্য ভাই পুলিশদের ধরাতেও পারে, কি হবে না হবে ওই সময় তো ওটা বিশৃঙ্খলা হয়ে যাবে আমার কারণে। আর ওরাও বড় লোক এরাও বড় লোক, তাহলে কি আমাকে ছাড়ে দিবে ওই সময় ছাড়ে দিল ক্ষমতা বলে, আমি সেক্টরের মধ্যে চলে আসলাম। তারপরে আমার বাঁচতেছে তো কি মারে ফেলাত না, বলে দিয়েছে সবার সাক্ষাৎ দেয় কয় ভাই তো মারে ফেলতে কয় ভাইতে টাকা লাগবে। আমার বাপ আছে আরো অন্তত শত হাজার মানুষ ওই জায়গাটা। তারপর থেকে আমি কলাম তখন মিশাই আয়না ধরছি, ওই আয়নার কথা করি না, আয়না ধরে তখন কতদিন না দেখা যাচ্ছে না, তো দেখা যাচ্ছে না, আমি আপনার বাড়িতে স্টেপটা বার করে দিচ্ছি, হ্যাঁ আমি আপনার নাম করে দেবো, চোর ধরে দিলেই তো পড়ে গেল। আর চেয়ারম্যান মানুষ, আমি জানি যে বেশি কোনো থাকতে পারবো না, কলের পর কল আসতে আসে, ওটি মিটিং যাই লাগবে। তখন আমি চেয়ারম্যান করলাম যে আমি আর ওই কবিরাজ ওরই পরিচিত, তাহলে আপনার বাড়িতে আছে আপনি যান, আমরা আছি আপনার বাড়ি। চেয়ারম্যান বাড়ি চলে গেছে, আমি আধা ঘন্টা 1 ঘন্টা আমার কাছে থাকে, ওর থেকে ডাইরেক্ট আসে পালে যায় ঢাকা চলে গেছি। আর 6 মাস বাড়িতে আসেনি, 6 মাস পর্যন্ত বাড়িতে আসেনি। তখন আমার এই উস্তাদে যে উস্তাদ যেটা সর্বশেষ তখন এগুলো দিছিল সামান্য, তো তাকওয়ালা দিয়ে আমি করবো লাগছিলাম যে এমন কোনো কাজ করিস না, দেশ ছাড়া হবো বা মারে ফেলা মানুষের। এর থেকে আমি চোরা জিনিস বার করি না। এই যেমন তুমি চোরা জিনিস বার করো, আর শিষ্য বার করছে চোরা জিনিস বার করো, আমি বার করি না, এটা আমার দ্বিতীয় ভিডিও করতে বন্ধু মানুষ, এই কারণে আমি দিছি আর কি, নাহলে আমি চুরির কাজ করি না।